দিগন্ত সংবাদে আরো একবার স্বাগত। মুসলিম এডে সুদমুক্ত ঋণ নিয়ে ভাগ্যবদল করছে শত শত গরিব ও অসহায় মানুষ। পলাশবাড়ির গৃধারীপুর ঘুরে তথ্য ও ছবি পাঠিয়েছেন গাইবান্ধা প্রতিনিধি সৈয়দ রুকনুজ্জামান। স্বাবলম্বীদের নিয়ে ইলিয়াস হোসেনের ডেস্ক রিপোর্ট। পলাশবাড়ির গৃধারীপুর গ্রামের মিনা বেগম 2 বছর আগে মুসলিম এইড থেকে ছাগল পালন ও সমন্বিত সবজি চাষের প্রশিক্ষণ নেন। এরপর এই প্রতিষ্ঠান থেকে সুদমুক্ত ঋণ নিয়ে ছাগল পালন শুরু করেন। একই সাথে বাড়ির আঙিনায় করেন সবজি চাষ। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। আমরা নিছি মুসলিম এইড বাংলাদেশ, ওখান থেকে আমরা প্রথমে একটা ছাগল কিনি। ছাগল কেনার পর ওর থেকে 2-3টা করে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর যে ওগুলো লালন পালন করি, বাজারে বিক্রি করি। বিক্রি করার পর অনেক টাকা পয়সা আমাদের মনকে সংসারের উন্নতি হয়। সেই টাকা পয়সা দিয়ে আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়ার দায়িত্বগুলো সেইগুলো সারি। শুধু মিনা বেগমই নন, মুসলিম এইড থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে এলাকার অনেকেরই ভাগ্য বদল হয়েছে। আমরা মুসলিম এইড থেকে লোন নিয়ে আমরা ছাগল পালন করছি, তা থেকে আমাদের অভাব অনটন মুক্ত হয়েছে। এই জমি থেকে আমি প্রায় একটু বেগুন আবাদ করছি, বেগুন আবাদ করে সিম আবাদ করছি, সিম আবাদ করে প্রায় বেগুন প্রায় পাচ্ছি 30-35 হাজার টাকা, সিমেতি পাচ্ছি 10,000 টাকা। প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তা জানালেন, তারা এই পর্যন্ত জেলার 1165 জন দরিদ্র অসহায় মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন, যাদের বেশিরভাগই এখন স্বাবলম্বী। অনেক সদস্য তারা স্বাবলম্বী হয়েছে এবং এই সুদমুক্ত ঋণের মাধ্যমে অনেকেই আরও স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে লোন দেওয়ার পরে আমরা মনিটরিংয়ের মাধ্যমে তাদের খোঁজখবর নিয়ে থাকি এবং তাদের কার্যক্রম আরও বেগবান এবং জোরদার করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাই। মুসলিম এইডের মতো অন্যান্য প্রতিষ্ঠানও সুদমুক্ত ঋণ সুবিধা নিয়ে এগিয়ে এলে সচ্ছলতা আসত সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনে। ইলিয়াস হোসেন, দিগন্ত নিউজ ডেস্ক। আবারও নিচ্ছে আইফা